আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের ইংলিশ স্পোকেন ২য় ক্লাসে আমরা চলে এসেছি। ২য় ক্লাসে আমরা শিখব যে কিভাবে প্রশ্ন এবং উত্তর দেওয়া লাগে। তো আমাদের এখানে আমরা যেভাবে আমরা আগাচ্ছি সেটা হচ্ছে যে আমরা খাতায় ১ম এ কখনো ইংলিশ লিখব না। আমরা শুধু বাক্য লিখব। এখানে আমরা ৭ টি বাক্য নিয়েছি। ৭ টি বাক্যের মধ্যে হচ্ছে কাজ, বসবাস, পছন্দ, অপছন্দ, মানুষ হিসেবে, কার সাথে থাকেন বা প্রিয় জিনিস বা এটা কিভাবে হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। যে ১ম যেটা আমরা খাতায় এই কয়টা বাক্য মানে ৭ টা বাক্য বাংলায় লিখলাম। এখন এগুলা দিয়ে আমাদের কাজটা কি হবে? তো এগুলা দিয়ে আমাদের কাজ হবে কাজ। তো কাজ দিয়ে আমি কি করতে পারি? যে আমি একটা মানুষের সাথে কথা হলো, তো তাকে আমি অবশ্যই জিজ্ঞাসা করব, "তুমি কি কাজ করো?" তো ইংলিশটা এভাবে হবে যে, "হোয়াট ডু ইউ ডু?" যে আমি এখানে লিখছি এই যে হোয়াট ডু কি? হোয়াট ডু ইউ ডু? তুমি কি কাজ করো? এবং যদি কেউ আমার এই সেম প্রশ্নটা করে, সেক্ষেত্রে আমি বলব, "আই এম এ টিচার, আই এম এ স্টুডেন্ট, আই এম এ বিজনেসম্যান" বা ব্যবসায়ী। সেক্ষেত্রে তাহলে আমি কি বুঝলাম? কাগজে এটা লিখলাম। আমি প্রশ্ন করব কাউকে কাজ সম্বন্ধে যে, "তুমি কি কাজ করো? হোয়াট ডু ইউ ডু?" আর আমাকে যদি কেউ করে তাহলে আমি বলব, "আই অ্যাম আ টিচার, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ বিজনেসম্যান।" পরবর্তীতে বসবাস নিয়ে। বসবাস নিয়ে। তো বসবাসের বিষয়টা কি? তাহলে আমি কারো সাথে কথা বলছি, আমি জানতে চাই যে সে কোথায় বসবাস করে। সেক্ষেত্রে আমরা বলব, "হোয়ার ডু ইউ লিভ?" হোয়ার ডু ইউ লিভ? লিভ মানে থাকা মানে তুমি কোথায় থাকো? তাহলে আমরা এখান থেকে বলব যে, "হোয়ার ডু ইউ লিভ?" I live in ঢাকা, I live in ধানমন্ডি, I live in চট্টগ্রাম বা যেটা হবে সেটা কি বসায় দিব। তাহলে আমাদের বসবাসের বিষয়টা গেল যে কিভাবে আমরা বলবো। এরপরে পছন্দ। যেহেতু আমরা আরেকজনকে জিজ্ঞেস করব, নতুন মানুষ পরিচয় হচ্ছি, সেক্ষেত্রে পছন্দের বিষয়টা কিভাবে জিজ্ঞাসা করব, "হোয়াট ডু ইউ লাইক টু ডু?" তুমি কি করতে পছন্দ করো? বা "হোয়াট ডু ইউ লাইক?" তুমি কি পছন্দ করো? যদি এটা লাইক এটা যদি বাদ দিই তাহলে হবে কি? তুমি কি পছন্দ করো? আর হোয়াট ডু ইউ লাইক টু ডু? মানে তুমি কি করতে পছন্দ করো? টু I like to cook, I like to play, I like to reading books, study, etc. মানে ইত্যাদি যা হবে। আর যদি what do you like? I like Chinese food বা যেটা পছন্দ হবে সেটা দিয়ে দিব। তাহলে পছন্দের ক্ষেত্রে ২ টা হতে পারে do, what do you like to do? হোয়াট ডু ইউ লাইক এই ২ টা হইতে পারে। যে পছন্দের বিষয়টা গেল। এরপরে আসবো আমরা কি অপছন্দের বিষয়টা। তো অপছন্দ হোয়াট ডু ইউ ডিসলাইক বা এখানে আছে হোয়াট ডু ইউ ডিসলাইক তুমি কি অপছন্দ করো? তাহলে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে হোয়াট ডু ইউ ডিসলাইক বা আমি যদি বলতে চাই সেক্ষেত্রে বলব আই ডিসলাইক বা আই ডোন্ট লাইক অথবা কি আই ডোন্ট লাইক বা আই ডিসলাইক টু যেটা পছন্দ করব না সেটা বসায় দিব। আই ডোন্ট লাইক ডাস্ট বা যেটা হয় সেটা আমরা বসায় দিব। আই ডোন্ট লাইক টু ডু বা ডোন্ট লাইক টু ওয়াচ মুভিজ। আই ডোন্ট লাইক টু ওয়েস্টিং টাইম বা যেটা পছন্দ হবে না সেটা আমরা কি এখানে বসায় দিব। তাহলে অপছন্দের ক্ষেত্রে কি হবে? হোয়াট ডু ইউ ডিসলাইক? হোয়াট ডোন্ট ইউ লাইক বা হোয়াট ডু ইউ ডিসলাইক যে হোয়াট ডু ইউ ডিসলাইক তুমি কি অপছন্দ করো? আই ডোন্ট লাইক টু ওয়েস্টিং মাই টাইম আমি আমার সময় নষ্ট করা পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু ওয়াচ টেলিভিশন আমি টেলিভিশন দেখা পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু রিড বুকস আমি বই পড়তে পছন্দ করি না। ডোন্ট লাইক টু প্লে আমি খেলতে পছন্দ করি না বা যেটা হোক সেটা আমরা দিয়ে দিব পছন্দ অপছন্দের ক্ষেত্রে। এরপরে আসি মানুষ হিসেবে। তো হাউ আর ইউ অ্যাজ এ পারসন? মানুষ হিসেবে অ্যাজ এ পারসন মানে কি? মানুষ হিসেবে কেমন? হাউ আর ইউ মানে কি? তুমি কেমন আছো? তো অ্যাজ এ পারসন মানে তুমি মানুষ হিসেবে কেমন? তো সেই ক্ষেত্রে হবে আই অ্যাম এ ড্যাশ পারসন আমি কেমন মানুষ? আমি সাহসী মানুষ, আমি শান্ত মানুষ, জেন্টল মানুষ, লেজি, হ্যাপি, ফ্রেন্ডলি যেটা হয় সেটা বসায় দিব।
আই এম এ ব্রেভ পারসন, আই এম এ ক্লাম পারসন, আই এম এ জেন্টল পারসন, আই এম এ লেজি পারসন, অলস, বা আই এম এ হ্যাপি পারসন। তো আমরা দিতে পারি আই এম এ কি হ্যাপি পারসন, আমি একজন সুখী মানুষ। তারপর এটা আসি, কার সাথে থাকেন? হু ডু ইউ লিভ উইথ? আপনি বা তুমি কার সাথে থাকো? যখন আবার যদি কেউ আমাকেই প্রশ্ন করে হু ডু ইউ লিভ উইথ, তুমি কার সাথে থাকো, সেক্ষেত্রে আমরা কি উত্তর দিতে পারি? আই লিভ উইথ মাই ফ্যামিলি, আই লিভ উইথ মাই ব্রাদার, আই লিভ উইথ মাই সিস্টার। তাহলে আমি লিখতে পারি আমরা এখানে ফ্যামিলি, আই লিভ উইথ মাই ফ্যামিলি। তাহলে আমরা কার সাথে থাকেন, যে প্রশ্নটা হবে কি যে হু ডু ইউ লিভ উইথ, তুমি কার সাথে থাকো? আই লিভ উইথ মাই ফ্যামিলি। মানুষ হিসেবে হাউ আর ইউ অ্যাজ এ পারসন, মানুষ হিসেবে কেমন? অপছন্দ, হোয়াট ডু ইউ ডিসলাইক। পছন্দ, হোয়াট ডু ইউ লাইক। বসবাস, হোয়াট ডু ইউ লিভ। কাজ, হোয়াট ডু ইউ ডু। তো প্রথমে আমরা প্রশ্নগুলো পড়ার চেষ্টা করব যে কাজ সম্বন্ধে আমি কিভাবে প্রশ্ন করতে পারি। কাজ নিয়ে যদি আমি প্রশ্ন করতে চাই তাহলে আমরা বলবো হোয়াট ডু ইউ ডু। বসবাস নিয়ে করতে গেলে হোয়াট ডু ইউ লিভ। পছন্দ যদি জিজ্ঞাসা করি সেক্ষেত্রে বলবো হোয়াট ডু ইউ লাইক। অপছন্দের ক্ষেত্রে হোয়াট ডু ইউ ডিসলাইক। মানুষ হিসেবে হাউ আর ইউ অ্যাজ এ পারসন, তুমি মানুষ হিসেবে কেমন, কার সাথে থাকেন, হু ডু ইউ লিভ উইথ। আর প্রিয়, হোয়াট ইজ ইউর ফেভারিট সামথিং, ফুড বা প্লেয়ার বা পারসন, এখানে যেটা হয় সেটা যে কোনো কিছু বসাইতে পারি আমরা। হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, যদি এখানে ফুড হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে মাই ফেভারিট ফুড ইজ কাচ্চি। বা হোয়াট ইজ ইউর ফেভারিট পারসন, মাই ফেভারিট পারসন ইজ মাই মাদার বা মাই ফাদার। হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথ। মানে যেটা আমার পছন্দ সেটা আমরা কি এখানে দিয়ে দিব। তাহলে আমরা কিভাবে ইংলিশটা চর্চা করব বাসায়? যে আমার ভিডিও দেখে, যে আমি তো ভিডিওটা দেখলাম, ক্লাসটা দেখলাম, যে স্পোকেন ইংলিশ টু পার্ট 2 তেও আসলাম। কিন্তু আমি কিভাবে শিখবো বাসায়? কিচ্ছু করা লাগবে না। জাস্ট আমি কি বলতেছি সেটা শুনেন। আপনারা এই কয়টা জিনিস লিখবেন খাতায়। এগুলা কিচ্ছু লেখা লাগবে না। আপনি ভিডিও দেখছেন না? বাস। এরপরে এখানে এই যে কাজটা আছে, কাজ নিয়ে আমি কি করতে পারি? হয় কাজ নিয়ে আমি কাউকে জিজ্ঞাসা করব, সে কি করে, বা আমি কি করি এটা বলবো। ২ টার একটা তো হবে। যদি আমি জিজ্ঞাসা করি কাজ নিয়ে কাউকে, তাহলে হবে কি হোয়াট ডু ইউ ডু? আর যদি অ্যান্সার হয় আই এম আ টিচার, আই এম এ বিজনেসম্যান, আই এম আ ফার্মার, বা যেটা হোক সেটা বসায় দিব। এটা হলো কাজ নিয়ে। আমরা ইংলিশ দেখব না, টোটালি ইংলিশ দেখব না। আমরা বাংলা দেখব। এবার আসি আমরা যে একটু ২ নাম্বারে, যে বসবাস নিয়ে বলি। বসবাস, তাহলে হয় আমি বসবাস করি নাহলে অন্য কেউ বসবাস করে। যদি অন্য কেউ বসবাস করে সেক্ষেত্রে আমি বলবো হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। এটা অবশ্যই আমার জিজ্ঞাসা থাকবে হোয়ার ডু ইউ লিভ। এখন যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে হোয়াট ডু ইউ লিভ, তখন আমি কি বলবো? আই লিভ ইন ঢাকা, বা আই লিভ ইন ধানমন্ডি, বা যেখানে থাকি আমি সেখানে অ্যান্সারটা দিব। এটা গেল বসবাসের বিষয়টা। এরপরে আমরা দেখব যে পছন্দ দেখছি। তো পছন্দ নিয়ে কি হইতে পারে? ২ টা জিনিস হতে পারে। হয় কাউকে জিজ্ঞাসা করব কি পছন্দ করে, নাহলে আমি আমার পছন্দের কথা বলব। ২ টার একটা হবে। যদি কাউকে জিজ্ঞাসা করি তাহলে হবে হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, বা তুমি কি করতে পছন্দ করো, তাহলে হোয়াট ডু ইউ লাইক টু ডু, বা যেকোনো একটা হবে। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ লাইক টু ডু, আই লাইক টু ওয়াচিং মুভিজ, বা আই লাইক টু প্লে বা প্লেইং ভিডিও গেমস, যেটা হয় সেটা আমরা দিয়ে দিব, বা রিডিং বুকস। পছন্দেরটা গেল। এবার অপছন্দের ক্ষেত্রে কি হবে? হয় আমি জিজ্ঞাসা করব অথবা আমি উত্তর দিব। আমি জানতে চাইবো অথবা আমি নিজেরটা বলবো। যদি আমি জানতে চাই তাহলে কিভাবে জানতে চাবো? সেক্ষেত্রে বলবো হোয়াট ডু ইউ ডিসলাইক, তুমি কি অপছন্দ করো? হোয়াট ডোন্ট ইউ লাইক, তুমি কি পছন্দ করো না? যদি হোয়াট ডু ইউ ডিসলাইক হয় তো আই ডোন্ট লাইক টু, আমি কি করতে পছন্দ, আই ডোন্ট লাইক টু ওয়েস্ট মাই টাইম, আমি আমার সময় নষ্ট করা পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু ওয়াক, আমি হাঁটতে পছন্দ করি না, আমি গাড়ো ঘোড়ায় চড়ি। যাই হোক, যেটা পছন্দ করি না সেটা আমরা এখানে বসায় দিব, আই ডোন্ট লাইক। তারপরে মানুষ হিসেবে, একজন মানুষের সাথে দেখা হইলো বা সে মানুষ হিসেবে কেমন জিজ্ঞেস করতেই পারি। তো হাউ আর ইউ
অ্যাজ এ পারসন, তাহলে তুমি মানুষ হিসেবে কেমন? এখন সেই প্রশ্নটা যদি কেউ আমাকে করে যে হাউ আর ইউ অ্যাজ এ পারসন, আমি কি উত্তর দিব? আই এম এ ব্রেভ পারসন। যদি সাহসী হই, শান্ত হলে ক্যাম পারসন, খুশি হলে হ্যাপি পারসন, অলস হলে আই এম এ কি লেজি পারসন। এই যে লেজি পারসন আমরা বলে দিছি। এরপরে আসি প্রিয়, প্রিয় জিনিসে আসি। প্রিয়, হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট? হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? প্রিয় জিনিস নিয়ে ২ টা জিনিস হইতে পারে। একটা হলো আমি হয়তো কাউকে জিজ্ঞাসা করব যে প্রিয় জিনিসটা কি বা পছন্দ নাকি জানার জন্য। আরেকটা হলো আমি নিজে উত্তর দিব। যদি ১ম টা হয় সেক্ষেত্রে হবে হোয়াট ইস ইউর ফেভারিট ফুড? হোয়াট ইস ইউর ফেভারিট প্লেয়ার? আমি যে সম্বন্ধে জানতে চাইবো হোয়াট ইস ইউর ফেভারিট পারসন? হোয়াট ইস ইউর ফেভারিট সাবজেক্ট? হোয়াট ইস ইউর ফেভারিট ইনস্টিটিউশন? হোয়াট ইস ইউর ফেভারিট জব? হোয়াট ইস ইউর ফেভারিট গেম? যেটা হোক সেটা আমরা এভাবে বলব। জাস্ট বাংলা দেইখা ২ টা জিনিস হবে। হয় প্রশ্ন নাইলে উত্তর। যদি আমাকে করে সেম প্রশ্ন, হোয়াট হোয়াট ইস ইউর ফেভারিট সাবজেক্ট? আমি বলব মাই ফেভারিট সাবজেক্ট ইস ম্যাথ, বা মাই ফেভারিট যদি পারসন হয় তো মাই ফেভারিট পারসন ইস মাই টিচার, মাই মাদার, মাই ফাদার। তো এভাবে আমরা করব। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কয়টা জিনিস বের করব? ২ টা জিনিস। ২ টা জিনিস আমরা খেয়াল করব। ১ নাম্বারে আমরা দেখব কি? প্রশ্ন। আমরা কারো থেকে কি জানতে চাইবো? অবশ্যই জানতে চাইবো যে প্রশ্ন হিসাবে কথা বলি। অথবা ২ আমরা উত্তর দেই। হয় প্রশ্ন করি বা উত্তর দিই। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে জাস্ট খাতায় এটা লিখবো। এগুলা কিচ্ছু লেখার দরকার নাই। আমরা লিখবো, কাজ লিখবো, বসবাস লিখবো, পছন্দ অপছন্দ, মানুষ হিসেবে কার সাথে থাকেন? প্রিয়। এরপরে আমরা নিজেরাই বলার চেষ্টা করব। যদি কাজ নিয়ে কাউকে প্রশ্ন করি, কি প্রশ্ন করতে পারি? হোয়াট ডু ইউ ডু? যদি উত্তর দিতে হয় তাহলে আই এম এ টিচার। যদি বসবাস নিয়ে প্রশ্ন করি, হোয়াট ডু ইউ লিভ? আই লিভ ইন ঢাকা। উত্তর প্রশ্ন উত্তর। পছন্দ, হোয়াট ডু ইউ লাইক? আই লাইক টু ওয়াচিং মুভিজ, বা হোয়াট ডু ইউ লাইক টু ডু? তুমি কি করতে পছন্দ করো? আই লাইক টু প্লেইং গেমস। অপছন্দ, হোয়াট ডু ইউ ডিসলাইক? আই ডোন্ট লাইক ডাস্ট। তারপরে মানুষ হিসেবে কেমন? যদি প্রশ্ন হয় তাহলে হাউ আর ইউ অ্যাজ এ পারসন? তাহলে আই এম এ ব্রেভ পারসন, ক্লেম পারসন উত্তর হবে, বা আই এম এ লেজি পারসন, বা যেটা একটা হবে। কার সাথে থাকেন? বা সাথে থাকা নিয়ে, সাথে থাকা। তো সাথে থাকা হলে কার সাথে থাকেন না লিখি, আমরা লিখি সাথে থাকা। ওকে? তাহলে সাথে থাকা নিয়ে যদি বলি সেক্ষেত্রে প্রশ্ন হইতে পারে হু ডু ইউ লিভ উইথ? হু ডু ইউ লিভ উইথ? তুমি কার সাথে থাকো? হু ডু ইউ লিভ উইথ? তুমি কার সাথে থাকো? সেই ক্ষেত্রে আমাকে যদি সেম প্রশ্ন করে সেক্ষেত্রে উত্তর হবে আই লিভ উইথ মাই ফ্যামিলি। আবার প্রিয়, প্রিয়র ক্ষেত্রে যদি প্রশ্ন হয় তাহলে হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট বা পারসন? আর যদি উত্তর দিই মাই ফেভারিট সাবজেক্ট ইজ মাই ম্যাথ, মাই ফেভারিট সাবজেক্ট পারসন ইজ মাই মাদার। এভাবে করে উত্তর দিব। জাস্ট এই বাংলাগুলা লেখা, ইংলিশগুলা চর্চা করব। আর কিছু করা লাগবে না। আমরা খাতায় এগুলা নোট রাখবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের ইংলিশ স্পোকেনটা খুব দ্রুতই হয়ে যাবে। বেশি কষ্ট করা লাগবে না, গ্রামার শিখার দরকার নেই। আমরা আস্তে, আস্তে গ্রামারের দিকে যাব। গ্রামারের ক্লাস আলাদা থাকবে। গ্রামার অত জরুরি না। জরুরি হচ্ছে আমরা কি কথা বলতে পারছি কি পারছি না। এখন আমাদের ইংলিশ স্পোকেন ক্লাস 2 এখানেই সমাপ্ত হচ্ছে। দেখা হচ্ছে কি পরের পার্টে। আসসালামু আলাইকুম।